আপনাদের ভোটে তাদের নির্বাচিত করেছেন এই দুর্নাথির আসলে গণমানুষের নেতা আল্লাহ রফিকুল ইসলাম বকুল ভাই। উনি জাতীয় সংসদের মানুষের রূপ হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামীকাল সকাল 10টায় উনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন 10 নম্বর ওয়ার্ড নয়াবাড়ি স্কুলে। আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আমি আশা করি আমরা আগামী দিনে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে মুজগুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমাদের খুলনা 3 আসনের অভিভাবক খুলনার মাননীয় সংসদ সদস্য আল্লাহ রফিকুল ইসলাম বকুলের জন্য দোয়া করব এবং তার ভূমিকা তিনিও তার মাত্রার জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন সুন্দরভাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছে, জনগণকে আশা যে ভরসা যে বিশ্বাস করে বিএনপির প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছে, তিনি যেন মহান আল্লাহর কৃপায় দেশটাকে সুন্দরভাবে পরিচালনা। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সম আব্দুর রহমান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ফারুক হিলটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্তাসির আল মামুন, যুগ্ম আহ্বায়ক মিরাজ শাহিন শুভ, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর শাহিন রুবেল, আহ্বায়ক সদস্য ইমদাদুল হক ইমু, 9 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো, খালিশপুর থানা বিএনপি সদস্য মোহাম্মদ সেলিম গাজী, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজিদ রানা, যুগ্ম আহ্বায়ক জাহের চৌধুরী ও কুতুবুদ্দিন আনসারি রাজু, খালিশপুর থানা ছাত্র দলের আহ্বায়ক মেরাজ হোসেন মানিক, মিরাজ, সবুজ, লিমন, মুসা সহ আরও অনেকে।